নমস্কার বন্ধুরা, সব কেমন রয়েছ? গরমে ভালো আছে তো? যদি এই বছর বৈশাখ মাসটা বলো একদম ভালোই কেটে গেল। কদিন অল্প অল্প টাইম করে গরম লাগছিল, বিপদে ঝড় বৃষ্টি কেটে 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 জল হয়ে গেল, বিপদে ঠান্ডা করে দিল। এমন করেই কাটবে। জ্যৈষ্ঠ মাসটা তো এমন করছে, এক দুদিন গরম লাগছিল। যাই হোক, যেটা আমার জন্য বললো, এখন তো সব গরমে ছুটি পড়ে গিয়েছে, সব স্কুল গেলাতে কলেজ গেলাতে, কি মজা বলো, বুঝতে মজা সবার। একটি ব্যাপার কি জানো তো, আমার কদিন ধরে একটি সংশয় হয়েছে মনে, মানে এত আমি হোমওয়ার্ক পেয়ে গিয়েছি ছুটিটাতে, এত হোমওয়ার্ক পেয়েছি। একদিকে ছুটি সেইটার আনন্দ, আর একদিকে এত হোমওয়ার্ক, কোনটা ছেড়ে কোনটা করবো ওইটা আমি খুঁজে পেছি নাই। এবার বলবে আমার কেন হোমওয়ার্ক? না, আমি কোনো স্কুলে পড়ি না, আমি কোনো কলেজে পড়ি না, তবে হোমওয়ার্ক তো কেন? হোমওয়ার্ক হলো গিয়ে সমস্যায় পড়েছি। বলো কেমন সমস্যা? গেদি দিন হয়ে গেল বেড়াতে যায় নাই, বেড়াতে যায় নাই, এখন অব্দি কোনো টিকিট মিকিট কিছু কাটি নাই, কিচ্ছু হয় নাই। এইবারে আমার সমস্যাটা হইল, আমি বসি পদে ভাবছি কোথায় যেতে পারি। এখন অব্দি ওই ভাবনাটার মধ্যেই রয়েছি, কোথায় যেতে পারি। ওই তো ভাবতে গিয়েই আমি দেখলাম যে গেদে হোমওয়ার্ক রয়ে গেছে। একটি হোমওয়ার্ক আমার মন দিচ্ছে। মন তো কিসের হোমওয়ার্ক দিচ্ছে? বলছি তুই দার্জিলিং যা, অল্প ভালো লাগবে, একটু পাহাড়ে। আমার এমনি পাহাড় খুব একটা ভালো লাগে না। এইবারে মন তো কেন যে হোমওয়ার্ক তো দিচ্ছে আমি বুঝতে পারছি না। বারবার সিগন্যাল পাঠাচ্ছে দার্জিলিং যা। দ্বিতীয় হোমওয়ার্কটা দিচ্ছি জগন্নাথ দেব আমাকে যিনি ডাকছে, পুরী আয়। মানে দেখো, মানে ঘটনাটা হচ্ছে যে আরো বিভিন্ন জায়গায় জগন্নাথ মন্দির রয়েছে, কিন্তু পুরীর জগন্নাথ দেবী আমাকে কেন ডাকছে আমি সেইটু খুঁজে পেছি নাই। পুরী আয়, কোথায় যাই বলো তো? এই হোমওয়ার্ক রয়েছে, ওই হোমওয়ার্ক রয়েছে, আর একটি নতুন করে হোমওয়ার্ক দিয়ে দিলেন আমাদের দিদি, মমতা দিদি গো, দিদি। তো দিদিরই কথা বলছি, ঠিক ধরেছ তো। দিদি আবার আরেকটি হোমওয়ার্ক দিয়ে দিলেন, পুরীতে জগন্নাথ দেব রয়েছে, এবারে দীঘাতে আরেকটি জগন্নাথ দেবের মন্দির উনি প্রতিষ্ঠা করলেন। সে খুব ভালো কথা, খুব আনন্দের কথা, জয় জগন্নাথ। এইবারে ঘটনাটা হইল, আমি এই 2024-এর সেপ্টেম্বর মাসেই লাস্ট দীঘা গেছিলাম, বুঝলে তো। তখন ওই মন্দিরটা তৈরি হচ্ছিল, ভিতরে ঢুকতে দেয় নাই, বার থেকে আমাদেরকে দাঁড় করায় দেখাইছিল যে দেখো তার জগন্নাথ মন্দির এইটা তৈরি হচ্ছে, এইটা অক্ষয় তৃতীয়ার দিনে প্যারান প্রতিষ্ঠা হবে, তো সেই দিন থেকে চালু হবে। এইবারে যে অক্ষয় তৃতীয়ার দিনকে ওই প্যারানটা প্রতিষ্ঠা হয়ে গিয়েছে জগন্নাথ দেবের, এই হোমওয়ার্কটা অ্যাড হয়ে গেছে এই গরমের ছুটিতে। এইবারে একবার করে হচ্ছে কি যে দিদি হোমওয়ার্কটা দিনছে যে দীঘাতে জগন্নাথ দেবকে পূজা দিয়ে আয়। তাহলে এইবারে বলো তো, আমার মনের হোমওয়ার্কটা হলো দার্জিলিং, আমার জগন্নাথ দেব আমাকে ডাকছে পুরী জগন্নাথ ধামে। আবার আমি যে রাজ্যে বাস করেছি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছে যে দীঘাতে ঘুরে এসো। এবারে কি করি না, উনি লিখে ফিকে দেন নাই, আমাকে মেসেজ পাঠান নাই, ফোন করেন নাই, কিন্তু যখন বানালেন ওইটাও তো একটি কর্তব্যের মধ্যে পড়ে, বলো, ওইটাও তো একটি হোমওয়ার্কের মধ্যে অ্যাড হয়ে গেল নাই। তাহলে এইবারে কি করি? এইবারে বলবে তুই কি তোর সেই বাঙালিদের মতো দীপু দায়ী হয়েছে? না গো না, এই হচ্ছে সমস্যাটা। শোনো, সমস্যাটা হচ্ছে আমি যে জায়গা গেলে যাই নাই এখন অব্দি ভারতবর্ষে, তো মনে হচ্ছে কি ওই জায়গা গেলে তো আমার যেতে ইচ্ছে করছে। যেমন ধরো গোয়া যায় নাই, মনে হচ্ছে কি গোয়া তো ঘুরে আসি। আমি কেরালা যাই নাই, কেরালা নাকি সুন্দর জায়গা। এইবারে ওইটাও মনে হচ্ছে যে ওইটা ঘুরে আসি। এই হোমওয়ার্ক গেলা দিচ্ছে আমার মেয়েকে, বলছে মা তুমি আমাকে যে জায়গা গেলে ঘুরি নাই সেই গেলালি চলো। আমি দীঘা গেছি, আমি পুরী গেছি, আমি দার্জিলিং গেছি, আমাকে ওই জায়গা গেলালি চলো যে জায়গা গেলে আমি ঘুরি নাই। এবারে যে জায়গা গেলে ঘুরি নাই ওই গেলে ঘুরি দেখছি যে রাজস্থানে আমি গেছি, রাজস্থান আমার মেয়েটো যায় নাই। এইবারে ওই হোমওয়ার্ক গেলা দিচ্ছে আমাকে যে এই জায়গায় নিয়ে চলো। ছুটি তো ইতুটুকু ছুটি তো দেখতেই লাগে গো। এই আজ সকালে উঠলাম, রাতে ঘুমাতে দিলাম, দিন শেষ, দেখতেই মনে হয় ছুটি রয়েছে কটা দিনের। তার মধ্যে এই কটা দিনে এত গেলা হোমওয়ার্কে আমি কোনটাতে যাব না বলো? সব গেলাতে তো যাওয়া সম্ভব নয়, না সময় আছে। আর
পকেটটাও তো অল্প ব্যাপার বলো, একসাথে তো সব গেলা সম্ভব নয় না। আর ঘুরি ঘুরি তো পাগল হয়ে যাবো গো, অত তো যাওয়া পারবো না। মানুষ বটি তো রোবট বটি কে, যত গেলে জায়গায় একসাথে ঘুরবো। এবারে এই হোমওয়ার্কের আমি সলিউশনটা পেছি নাই, কি করি যে এই হোমওয়ার্কের সলিউশনটা করবো না। এই তো আমার ভাবতেই ছুটিটা শেষ হয়ে যাবে, নি দেখবো আমি কিছুই করে উঠতে পারলাম না। ছুটির পরে যখন স্কুলটা আমাদের আবার খুলবে, তখন দেখবো আমি একটা হোমওয়ার্কের একটিও করলাম নাই। তখন নিজেকে যা বকুনি দিব গো। টিচার গেলে বকে না হোমওয়ার্ক না হলে, এই তুমি কেন করে আসো নাই, তুমি কেন হোমওয়ার্ক করো নাই, তুমি অঙ্কটা কেন করো নাই, তুমি আঁকাটা কেন করো নাই, তেমনি আমি নিজেকে বকুনিতে দিব। তুই কেন ওইখানে ঘুরতে যাস না, তুই কেন সেইখানে ঘুরতে যাস না। এইবারে আমার হচ্ছে কি যে কোনটি ছেড়ে কোনটি ধরবো, এইটা আমি বুঝতে পারলাম না। আপনাদের যদি কোনো সাজেশন আছে অল্প দিলে ভালো হয়, কেমন?